নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। এটা হচ্ছে আরেকটা বিয়ের ব্লগ। এটা হচ্ছে অমৃতার বিয়ে। এটা আগেই হয়েছিল, তো আমি রেডি করতে পারিনি, আপলোড দিতে তাই একটু দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, নিজেকে তো সময় দেয় একটু হয় না, তো বিয়ে বাড়ি পড়েছে তাই নিজেকে একটু সময় দিচ্ছি। তো নিজেকে সময় দিতে গেলে তো একটু পার্লারে নিজেকে যেতেই হবে। তো সেই মতো আমি বিপাশার সাথে দুজনে পার্লারে চলে গেছিলাম। আর এই দেখো, এই কাকিমা সত্যি বলতে কি খুব ভালো। যারা যারা চেনো তারা তো জানোই কাকিমা কতটা ভালো। আর এই যে এটা বকুল দিয়ে খুবই ভালো। তো ভিডিওতে আসতে একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আমার আর বিপাশার চাপে পড়ে একটু ভিডিও চলে এসেছিলো। আর একটু খুনসুটি তো সবসময় করি কাকিমার কাছে। আমরা তো কাস্টমার হিসেবে যাই না, কাকিমার বান্ধবী বলতে পারো, কাকিমার মেয়ে বলতে পারো। সেই মতোই আমি আর বিপাশা সবসময় গিয়ে জ্বালাতন করি। তো বিপাশাও বকবক করছিল, বলছিল যে গলায় চার্জার নিয়ে ভিডিও বানাচ্ছি। তারপর রেডি হয়ে সৌরভ, আমি, বিপাশা, মালার মেয়ে চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে। মালারা আগে গিয়েছিল, আমি আর বিপাশা, সৌরভ, কুন্তল একটু লেটে গিয়েছিলাম। এইদিকে দেখো, মালা বকবক করছে, তার সাথে ওর মেয়ে পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। আর এদিকে আমাদের সৌরভ বাবু ওর সাথে একটু বকবক করে নিচ্ছিল। আর সৌরভের সাথে প্রথম দিন রোহিত দেখা, তো তাতে ওরা ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমাদের মহারানী, ওর লাইন পড়েছে ওর কাছে যাওয়ার জন্য, তো আমরা একটু লাইন দিয়েছিলাম। আর তার মধ্যে আমিও সৌরভ একটু কথা বলছিলাম, এই ওই সেই কী বলছিলাম নিজেরাও জানি না, একটু বকবকই সারাক্ষণ করতে থাকি। আর তার মধ্যে দেখা হয়ে গেছিলো পুরনো বান্ধবীদের সাথে, কারণ পুরনো বান্ধবীর বিয়ে মানে পুরনো প্রচুর বান্ধবীরা এসেছিলো। সত্যি বলতে এই সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছিল, কারণ সময়ের অভাবে পুরনো বান্ধবীদের সাথে তো সেইভাবে দেখা হয় না। অবশেষে লাইট শেষ করে ওর কাছে যেতে পারলাম। ওর কাছে গিয়ে একটু হাসাহাসি করছিলাম, একটু বকবকও করে নিয়েছিলাম। আর তার মধ্যে ও বলছিল চল একটু ফটো তোল, কারণ ফটোটা স্মৃতির পাতায় থেকে যাবে। তো সেই মতো ওর সাথে আমরা সবাই ফটো তুলে নিয়েছিলাম। আর ফটো তোলা শেষ হতে না হতে চলে গিয়েছিল ওরা পকোড়া খেতে। ও, কুন্তি আর যে আমাদের বিপাশা, ওরা পকোড়া খাচ্ছিল আমাকে না ডেকে। আমি ওদের দেখা দেখি একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো ওরা খাচ্ছিল ফুচকা, আমি তো খাই না সেরকম একটা ফুচকা। আর খাচ্ছিল চিকেন পকোড়া দিয়ে ফুচকা, নাকি দারুণ খেতে লাগে আমাদের নস্কর মানে সৌরভবাবু বলছিলেন। তারপর চলে গিয়েছিলাম গেটের কাছে, তো সুন্দর ওদের একটা ফটো দিয়েছিল, ওটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর তার মধ্যে চলে এসেছিলো ওর বর, তো ভিডিও আর করিনি, প্রচণ্ড ভিড় হয়েছিল। তার মধ্যে খেতে যাচ্ছিলাম, তো একটু করে নিচ্ছিলাম ঢং, সারাক্ষণ যেটা করে থাকি সেই ঢংটা একটু করলাম। তারপর চলে গিয়েছিলাম খাওয়ার জায়গাতে, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। আর ওদিকে মালার মেয়ে আগেই খেতে বসে গেছিলো, কারণ ওরা আগে এসেছে, আগে বাড়ি যাবে। তো তার মধ্যে আমি আর আমাদের সৌরভ বাবু একটু যাচ্ছিলাম ওর সাথে কথা বলতে। আর এদিকে দেখো আমাদের বিপাশা আর কুন্তলবাবু দুজনে একটু ফটো তুলে নিচ্ছিল। আর এদিকে দেখো আমরা লাইন শেষ করার পর খেতে বসে গেছি। তো এদিকে ওরা আর তার উল্টো দিকে ওরা দুজনে ফোন ঘাঁটাঘাঁটি করছিল। আর এই সেম আমি যতক্ষণ সৌরভবাবুর সাথে থাকি বকবক করতে থাকি সেটাই করছিলাম। তো দিয়ে দিয়েছিল রাধা বল্লভী আর চানা। তো খিদেও প্রচণ্ড পেয়েছিল, খিদের সময় মনে হচ্ছিল অমৃত। আর তার সাথে যখন খাবারটা সুন্দর হয় তো আর কিছু বলার থাকে না, সব মিলিয়ে জমে ওঠে। তো খেয়ে নিয়েছিলাম এই তোমার রাধা বল্লভী, তার সাথে চানা। তার মধ্যে দিয়েছিল ভেটকি মাছের ফ্রাই। আর সত্যি কথা বলতে কি ভেটকি মাছের ফ্রাই খেতে ভালোই লাগে। আর এদিকে দেখো ওরা হামাম করে খাচ্ছিল, কারণ বললাম না খিদে পেয়েছিল। তার মধ্যে দিয়েছিল স্যালাড, আর স্যালাড দিয়ে ফ্রাই খেতে তো দারুণ লাগে। তার মধ্যে দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা দেখছিলাম ঘি কম আছে কিনা, কারণ আমি তো রিচ খাওয়া বারণ। তো তার মধ্যে ভালোই হয়েছিল যে একটু ঘি কম ছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল দই কাতলা, আর হয়েছিল মাটন কষা। রান্নাগুলো সত্যিই ভালো হয়েছিল, অল্পই নিয়েছিলাম, রাতের দিকে কম খাওয়াই ভালো। আর এই যে আমরাও হামাম করে খেতে শুরু করে দিয়েছিলাম। আর খাবার প্রায় শেষের মুখে। তো আমি আর চাটনি তো খাই না, তো ও নিয়েছিল একটু চাটনি। তো আমি চাটনি খেতে খুব একটা ভালোবাসি না, ও চাটনি পাঁপড় দুটোই খেয়েছিল, আমি আর চাটনি পাঁপড় খাইনি। আমি নিয়ে নিয়েছিলাম দুটো মিষ্টি, একটা সন্দেশ, একটা গুড়ের রসগোল্লা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে নিচে এসে দেখলাম ওদের বিয়ে বসেছে। তো বিয়ে বসে গেছে। এর মধ্যে দেখা হয়েছিল আমার অফিসের একটা ভাইয়ের সাথে, হঠাৎ করে সাথে দেখা হবে ভাবতে পারিনি, ও বরপক্ষ হয়ে এসেছিলো। তো এদিকে দেখো আমাদের অমৃতা রানীর বর, আর তার মধ্যে বিয়ে হচ্ছিলো, সাথে হচ্ছিলো ফটোশ্যুট।
এখন মানে কি বলবো, চারিদিকটা আলোকিত হয়ে গেছিলো। আর এইদিকে দেখো রাহুলকে দেখিয়ে দেখে আইসক্রিম খাচ্ছিলাম। তারপর চলে আসার সময় অমৃতার সাথে একটু দেখা করে নিয়েছিলাম। আর তারপর দেখো রাত 12টা বেজে গেছিলো, রাস্তাটা চারিপাশটা পুরো ফাঁকা, ঠান্ডাও বেশ পড়েছিল। আর এদিকে দেখো রেলগেট পড়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।